হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো আইশ্যাডো ব্যবহারের সময় যে 5টি ভুল এড়িয়ে চলা উচিত সেই ভুলগুলো নিয়ে। নারীরা একটু সাজগোজ না করলেই নয়, বিশেষ করে যদি পার্টি বা উৎসবের অনুষ্ঠান হয় আর পুরো মেকআপ আইশ্যাডো ছাড়া একেবারে অপূর্ণ। কিন্তু যারা পার্লারে না গিয়ে নিজে সাজগোজ করেন তারা আইশ্যাডো লাগাতে গিয়ে একটু ভুল করে ফেলেন, যার কারণে পুরো মেকআপ নষ্ট হয়ে যায়। তাই জেনে নিন আইশ্যাডো ব্যবহারের সময় এড়িয়ে চলা উচিত যে ভুলগুলো। ভালো করে ব্লেন্ড না করা। আইশ্যাডো যদি ভালো করে ব্লেন্ড না করা হয় তাহলে চোখের পাতায় ভেসে থাকে, যা দেখতে বেশ বিশ্রী দেখায়। বিশেষ করে যদি 2-3টি রঙের আইশ্যাডো ব্যবহার করে ভালো করে ব্লেন্ড না করা হয় তাহলে তা আলাদা করে বোঝা যায়, যা পুরো মেকআপ নষ্ট করে দেয়। সুতরাং আইশ্যাডো ব্লেন্ড করার ব্যাপারে সতর্ক থাকুন। আইশ্যাডো প্যালেটের ছোট ব্রাশ দিয়ে ব্লেন্ড করা। আইশ্যাডো প্যালেট কিনলে তার সাথে ছোট ব্রাশ পাওয়া যায়। এটি মূলত আইশ্যাডো লাগানোর ব্রাশ। অনেকে এই ব্রাশ দিয়ে ব্লেন্ড করার মতো ভুলটি করে থাকেন। এই কাজটি করবেন না। আইশ্যাডো ব্লেন্ডার ব্রাশ দিয়ে ব্লেন্ড করুন, এতে করে পারফেক্টভাবে ব্লেন্ড করতে পারবেন। আইশ্যাডো ব্যবহারের আগে কনসিলার লাগানো। অনেকে ডিম আগে না মুরগি আগের মতো আইশ্যাডো আগে না কনসিলার আগে ব্যাপারটির মধ্যে গন্ডগোল করে ফেলেন, ফলে আইশ্যাডো সঠিকভাবে লাগানো হয় না। তাই মনে রাখুন, প্রথমে আইশ্যাডো লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন এবং তারপর কনসিলার ব্যবহার করুন। চোখের নিচের পাতায় বেশি আইশ্যাডো ব্যবহার। চোখের নিচের পাতায় অনেকেই বেশ গাঢ় করে মোটা করে আইশ্যাডো ব্যবহার করেন, যার ফলে আপনাকে অনেক ক্লান্ত দেখায়। চোখের নিচের পাতায় শুধুমাত্র চোখের পাপড়ির কোল ঘেঁষে হালকা করে আইশ্যাডো দিন। চোখের রঙের সাথে মিলিয়ে আইশ্যাডো দেওয়া। অনেকেই পছন্দের রঙের লেন্স পরে লেন্সের রঙের সাথে মিলিয়ে চোখে আইশ্যাডো দিয়ে থাকেন, যা সম্পূর্ণ ভুল। নিয়ম অনুযায়ী চোখের রঙের উল্টো রঙটি আইশ্যাডো দেওয়া উচিত, নতুবা মেকআপ ভালো থাকবে না। আইশ্যাডো ব্যবহারের ক্ষেত্রে এইসব ভুল এড়িয়ে চললে সুন্দর একটি মেকআপ পাওয়া যায়। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।